खालिक की ताजुही बरगौज़ी दादुल जलाले पाक बे हमें तातोए अल्लाहुम्मा सलातुन या रसूलल्लाह अलैकुम फाक़न नबीना फी खल्क़ि व फी खुलुक़ि व लम युदानुहु फी इल्मि वला करमी सलातुन या अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह অনেকেই পড়ছেন না। আমি আশা থেকে আপনারা রাগ করেছেন? দেখেন, এটা আমি স্বীকার করছি, আমি ভালো কোনো বক্তা নই, তেমন কোনো ইলমও আমার কাছে নাই। আপনাদের এলাকারই কৃতি সন্তান জামে আহমদিয়া সুন্নি আলিয়ার মেধাবী মুখ মৌলানা মোহাম্মদ রায়হান সাহেব, ইনি আমাকে বলেছেন বিদায় এখানে আসা। তো যেহেতু আসছি, যতক্ষণ তাকে চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে বলবার। যা আলোচনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আর কোরআন সুন্নাহ এগুলো এমন জিনিস, মানুষ যেভাবে মারা যায় নির্দিষ্ট সময়, কেউ কি আজীবন থেকে যায়? একটা সময় এসে মানুষকে কোথায় চলে যেতে হয়? মাটির নিচে। আজ আমরা উপরে আছি, একটা সময় আসবে আমাদের কোথায় চলে যেতে হবে? আমাদের বাবারা, দাদারা, পূর্বপুরুষ যেভাবে চলে গিয়েছেন, ঠিক অনুরূপভাবে আমাদেরকেও চলে যেতে হবে, ঠিক কিনা? মানুষ যেভাবে মারা যায় তাসাউফের কিতাবে আছে। ইহয়া উলুমিদ্দিনে ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি নোট করছেন, বান্দার যে কলব আছে। আচ্ছা আপনারা বলেন, সবগুলা যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তোর মধ্যে সবচাইতে দাম বেশি কার? কলবের। কলব ঠিক আছে, সব ঠিক। এটা আমার কথা না, এটা নবীজির বক্তব্য, নবীজির হাদিসে পাক। কলব ঠিক, সব ঠিক। কলব যদি ঠিক না থাকে, এগুলা ঠিক থাকলেও যেন কোনো কিছু নাই। মানুষ যেভাবে মারা যায়, বান্দার সবচাইতে দামি জিনিস কলব, সেটাও এক সময় মারা যায়। সেটা কিভাবে জীবিত রাখবো? বলা হচ্ছে সেটা জীবিত রাখা হবে জিকিরের মাধ্যমে। সেটা জীবিত থাকবে কোরআন সুন্নাহর বয়ান, কোরআন সুন্নাহর তাকরীর, ইলমে দ্বীন হাসিল করবার মাধ্যমে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির ভালোভাবে করবার দরকার আছে না নাই? একটা হাদিসে পাক মনে পড়ে গেছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এই হাদিস কেন, অনেক কিতাবে আছে, লম্বা হাদিস। জিকির করলে কি ফজিলত। আমার নবীজি ইরশাদ করছেন, আল্লাহরও কিছু ফেরেশতা আছে। ফেরেশতা আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা তো কথা বলছেন, আমার যুবক ভাইদের আওয়াজকে একটু আমি কামনা করছি।
ফেরেশতা আছে না নাই? এই যে ফেরেশতা, কিছু ফেরেশতার নির্ধারিত দায়িত্ব আছে। এক এক ধরনের, এক এক শ্রেণীর ফেরেশতার এক এক ধরনের দায়িত্ব আছে। কতগুলা ফেরেশতা এমন আছে জিনাদের দায়িত্ব হচ্ছে কোথায় জিকির হচ্ছে ওই মজলিস তালাশ করা। এনাদের ডিউটি এটাই, জিকির কোথায় হয়, আল্লাহর ইয়াদগারি কোথায় হয় সেটা তালাশ করা। একজন যখন পেয়ে যান, যেমন আপনাদের এখানে আজকে জিকির চলবে, কোনো এক ফেরেশতা যখন আপনাদের উস্তাদ পাড়া যুব উন্নয়ন একতা সংঘ তথা দক্ষিণ কাঞ্চননগর এই জায়গা যখন পেয়ে যাবে, অন্যান্য ফেরেশতা যারা আছেন ইনাদেরকেও ডাকবে। কি করবেন জানেন? এই ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে ইনারা ঘিরে ফেলবেন। শুধু আপনারা তো প্যান্ডেল করেছেন, এর দূর কয় ফুট হবে? 20 ফিট ধরলাম। এই ফেরেশতা এর দূর না, এরকম যেতে 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 আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহান। আমার আল্লাহর সাথে ইনাদের কথা হবে। আচ্ছা, আমার আল্লাহ আমাদের ব্যাপারে জানেন কি জানেন না? আওয়াজ করে বলতে হবে। সন্দেহ আছে? আমার আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, তারপরও আমার আল্লাহ ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করবেন। ওই ফেরেশতারা মানা করেছিল আমাদেরকে সৃষ্টি করবার সময়, এনারা বিটু দিয়েছিলেন তো, না বানাবার জন্য বিটু দিয়েছিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই যে দক্ষিণ কাঞ্চননগর এই এলাকায় মানুষগুলা যে বসছে, এরা কি করে, এদের কাজ কি, এখানে কেন বসছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ এনারা এমনি বসেন নাই, এনারা তোমার তসবিহ পড়বার জন্য বসছে। একটু উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এনারা এমনি এমনি বসেন নাই, এনারা তোমার তাকবীর দেওয়ার জন্য বসছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ এনারা এমনি বসেন নাই, এনারা তোমার তাহমিদ উচ্চারণ করবার জন্য বসছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। লম্বা হাদিস, একের পর এক জিজ্ঞাসা করবে এরা কি চায়। আমার আল্লাহ ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করবে, এই যে এনারা বসছেন, এই মাহফিলে যারা আছেন, হে আমার ফেরেশতারা, এরা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এনারা কি চাইবেন? এনারা তুমি যে 8খানা জান্নাত বানিয়ে রেখেছ, ওই জান্নাত এনারা কামনা করছেন। আমরা জান্নাত চাই কি চাই না? সবাই চাই তো? এনাদের আওয়াজ বের হচ্ছে না। জান্নাত চাই তো? জান্নাত চাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্য তো আজকের এই মজলিস, ঠিক না? আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার ফেরেশতারা, এনারা কি জান্নাত দেখেছেন? আচ্ছা, আমরা কেউ কি জান্নাত দেখছি? ফেরেশতারা বলবে, আল্লাহ দেখেন নাই। যদি দেখতেন আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা বলে, আল্লাহ দেখেন নাই, যে ইবাদত করছে, দেখলে তো এখন যে ইবাদত করছে এর চেয়ে আরো অনেক বেশি ইনারা বাড়িয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করবেন, আল্লাহ ইনারা কোন জিনিস থেকে পানা চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ এনারা এই 7খানা যে জাহান্নাম আছে, ধাও ধাও করে যার অগ্নিশিখা জ্বলছে, আল্লাহ এনারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। জাহান্নাম কি এনারা দেখেছে? আমরা কি কেউ জাহান্নাম দেখছি? আল্লাহ জাহান্নাম দেখেন নাই। যদি দেখতো, ফেরেশতারা বলবেন, আল্লাহ আরো বেশি বেশি আশ্রয় চাইতো। আচ্ছা, এনারা আর কি চায়? আল্লাহ এনারা জীবনের যে গুনাহগুলা করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বালাগা উমর থেকে এই পর্যন্ত যে গুনাহগুলা করেছেন, আল্লাহ তোমার দরবারে এগুলা মাফ চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই গুনাহ মাফ চাই কি চাই না? ওই সময় আমার আল্লাহ বলবেন, যাও আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি,
এখানে যারা বসছেন, এই জিকিরের মজলিসে যারা বসছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ বলবেন আমি ইনাদের সবাইকে মাফ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এনাদের অন্তর পরিশুদ্ধ হলে এনারা যা চাই আমি সেটা দিয়ে দিব। দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জায়গায় ছোট্ট একটি কথা আছে। ওই সময় ফেরেশতারা কি বলবেন জানেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে যত মানুষ আছে সেখান থেকে একটা মানুষ তোমাকে ডাকবার জন্য আসেন নাই, সবাই তোমার জিকিরের জন্য আসছে। এখানে যারা বসছে সবাই তোমার জিকির করবেন, ওই উদ্দেশ্যে আসছেন। আল্লাহ তুমি যে বললা এখানে যারা বসছে সবাইকে মাফ করে দিবা, আল্লাহ আব্দুল খালেক সে তো তোমাকে ডাকবার জন্য বসে নাই, সে পাশ দিয়ে চলে যাচ্ছে, জিকিরের মজলিস দেখেছে সেজন্য সে বসছে, সে তো জিকির করবার জন্য আসা নাই, আল্লাহ সে মাপ পাবে না। ফেরেশতারা বলবেন আল্লাহকে। অথবা আল্লাহ ইনি এখানে বসছেন কোনো তোমাকে ডাকবার জন্য না, কোনো এক কারণে, হয়তো খতিব সাহেবের সাথে কোনো একটা বক্তব্য আছে, অথবা আমাদের সভাপতি সাহেবের সাথে এনার কোনো কাজ আছে, বা আমাদের অতিথিদের সাথে কোনো কাজ আছে, সেজন্য বসছে। আল্লাহ তোমাকে ডাকবার জন্য বসে নাই, তো তাকে কেন মাফ করবা? এই বক্তব্য দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আমি আল্লাহ বলছি এই জিকিরের মজলিসে যারাই বসছেন, ইনি একজন খারাপ হলো, আর যারা আছেন সবাই তো আমাকে রাজি করবার জন্য বসছেন, ইনাদের সাদাকায় ওই ব্যক্তির জীবনের সমুদয় গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এই মজলিসে বসলে ফায়দা আছে না নাই? জিকিরের মজলিসে বসলে উপকার আছে না নাই? এই জিকির এরকম দামি জিনিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের প্রত্যেককে সাঈদ হিসাবে, জান্নাত হিসাবে কবুল করে, আমিন বলেন। জিকির করতে পারবেন তো? জিকিরের মাধ্যমে কলব কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, অন্তরের পেরেশানি দূরীভূত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা তো কোরআন শরীফ। আল্লাহ বলছেন, আল্লাহর কথার মধ্যে কোনো শক শুবা আছে? গোটা কোরআনে পাকে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমার আল্লাহ বলছেন জিকির করলে কলব কি হয়? আসুন আমরা একটু জিকির করি। আল্লাহ 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 प्यारी सूरती हंसता चेहरा, मुँह से जड़ते फूल, प्यारी सूरती हंसता चेहरा, मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद सा टुकड़ा, नूर का पुतला चाँद सा टुकड़ा, हक का प्यारे रसूल नबी जी अल्लाह हो अल्लाह अल्लाह। आमिना बीबी के गुलशन में आई है दुर्रे यतीम, आमिना बीबी के गुलशन में आया है ताज़ा बहार, नूर का पुतला चाँद सा टुकड़ा, हक का प्यारे रसूल नबी जी अल्लाह इल्लाह अल्लाह
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উস্তাদ পাড়া যুব উন্নয়ন একতা সংঘ কর্তৃক আয়োজিত দক্ষিণ কাঞ্চননগর উস্তাদপাড়া উন্নয়ন একতা সংঘ সমাজ ও প্রবাসী সংঘের যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাম বললে একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাবে মোহাম্মদ লুকমান হাকিম জিদা মজদু আল্লাহ জাল্লা শান ওনার হায়াতের মধ্যে অপরন্ত বরকত নসিব করুক আমিন বলে বিশেষ করে উদ্বোধক হিসাবে এতক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করলেন উস্তাদপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব জিদা মজদু আল্লাহ জাল্লা শানহু ইনার ইলমে আমলে হায়াতে রিজিকে অপরন্ত বরকত নসিব করুক বিশেষ করে আজকে জিনার তাকরীর পর তানবীর শ্রবণ করবে আমাদের অন্তরকে অশান্ত মনকে শান্ত করবার জন্যে যিনি উপস্থিত হবেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও খতিব গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ বিশিষ্ট ইসলামিক স্কলার মৌলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মুদ্দাজিল্লাহু আলী অনুষ্ঠান সঞ্চালনায় আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মেধাবী শিক্ষার্থী আমার অত্যন্ত প্রিয়ভাজন স্নেহের মৌলানা মোহাম্মদ রায়হান আহমেদ কাদেরি বিশেষ করে স্টেজে যারা সম্মানিত অতিথিবর্গ উপস্থিত হয়েছেন আমার সামনে আমার বাবার বয়সী একেবারে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীরা প্রাণপ্রিয় যুবক ও মাসুম ভাইয়েরা মাইকের মাধ্যমে শ্রবণরত পর্দানসীন মা ও বোনেরা রহিমানি ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি প্রথমে একটি দোয়া করি বৃষ্টি যখন পড়ে ওই সময় দোয়া কবুল হয় এই জন্য এখানে যেহেতু আসছি একটি দোয়া করি আল্লাহ যেন আমি যে রাস্তা দিয়ে আসছি একটু জটিল আমার জন্য অসুবিধা নাই আমি তো শুধু একবারে না আসলাম আপনারা সব সময় আসা যাওয়া করেন আমার মা বোনেরা আসা যাওয়া করেন অনেক অসুস্থ ব্যক্তিবর্গ আসা যাওয়া করেন মুরব্বীরা আসা যাওয়া করেন আল্লাহ জাল্লা শানহু যে কোনো উসিলাই এই রাস্তা যেন অতি সৎ ঠিক হয়ে যায় সুন্দরভাবে চলাচলের উপযোগী যেন হয়ে যায় আল্লাহ জাল্লা শানহু কবুল করুক আমিন বলে মাহফিলের শুরুতে আমি আবারও যারা এখানে এই মাহফিল সাজিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে মৌলানা মোহাম্মদ রায়হান আহমেদ কাদেরি আমি আসবার সময় চিন্তা করছি যে এখান থেকে জামিয়াতে গিয়ে পড়াশোনা কিভাবে করে আমি তাকরীরে যাওয়ার আগে একটি কথাই বলি আলেমে দ্বীনদের সম্মান করবেন
এই জিনিসটা কিন্তু মুরব্বীদের কাছে অনেক বেশি, যুবক ভাইদের কাছে নাই সেটা বলছি না, এটা অবশ্যই আছে। মুরব্বীরা যেহেতু আগে, ইনাদের কথা আগে বলতে হবে, ঠিক কিনা? এই মুরব্বী ইনারা তো আছেন, আলেমদেরকে মহব্বত করতে হবে। অসুবিধা হবে? একটু দর্শী পড়ুন, সালাত জুনিয়া একটু মহব্বত সহকারে পড়েন না, সালাত জুনিয়া। আমাদের কাজ আমরা করি, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, অসুবিধা আছে? আমাদের ঈমান মজবুত আছে তো? কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করবার জন্য আমরা প্রস্তুত আছি তো? দেখবেন ইনশাআল্লাহ এর উসিলায় পরিবেশ ঠিক হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানহু কবুল করুক। আলেমদেরকে মহব্বত করবেন। আলেমদেরকে মহব্বত করলে কি ফাজাইল, অবস্থান কি দাঁড়াবে? একটা হাদিসে পাক এমন আছে, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়া ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাব আন মাকবারাতি তিলকাল ক্বরিয়া 40 ইয়াওমা। কোন একজন আলেম কিংবা মুতাআল্লিম, আলেম অথবা মাদ্রাসার ছাত্র কবরের পাশ দিয়ে হেঁটে গেলে, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আমার নবীজি ইরশাদ করছেন, নিশ্চয়ই কোন আলেম অথবা মাদ্রাসার ছাত্র যারা প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, ওই রকম নয়, জঙ্গিবাদ তারা নয়, লাঠিয়াল বাহিনী নয়, যারা বিশৃঙ্খল সৃষ্টি করে, ইসলামের নামে ফাসাদ সৃষ্টি করে তারা নয়। কোরআন সুন্নাহর আলোচনা নেওয়ার জন্য, আমার আল্লাহকে জানবার মতো জানবার জন্য, আমার নবীজির ইশক মুহাব্বত অন্তরে ধারণ করবার জন্য যে সমস্ত ছাত্ররা আছে, এনারা যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যান, সূরা ফাতিহা পড়বার দরকার নাই, সূরা ইখলাস পড়বার দরকার নাই, কোনো কিছু পড়েন নাই, শুধু হেঁটে গিয়েছেন। ওই হেঁটে যাওয়ার বরকতে আমার আল্লাহ ওই কবরের মধ্যে যারা আছেন, মুমিন যারা যারা আছেন, 40 দিনের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় দিনের আযাব? আওয়াজ করেন না, কয় দিনের আওয়াজ? এখন দেখছি আপনাদের আওয়াজ থেকে বৃষ্টির আওয়াজ বেশি, আমাদের আওয়াজ বেশি হতে হবে না? এতগুলা মানুষ, কয় দিনের আযাব? শুনি নাই, আবার বলেন, কয় দিনের আওয়াজ? আলেম অথবা মাদ্রাসার ছাত্র হেঁটে গিয়েছেন। হ্যাঁ, এখানে সনদ নিয়ে কথা আছে, সনদ নিয়ে কথা থাকলেও এই হাদিস তো শরহে আকায়েদ নসবির মধ্যে আসছে। ইনি তো যেমন তেমন ব্যক্তি না, ইনি তো মুতাবার ব্যক্তি, ইনার কাছে নিশ্চয়ই এটা মওযু হাদিস ছিল না, সেজন্য তিনি এনেছেন। অতএব আলেম অথবা আলেম মানে আবার আমার মতো পাঞ্জাবি পরা, জুব্বা পরে, আল্লাহর সাথে গুস্তাখি করে, এরকম আছে না নাই? অনেক জুব্বা পরা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, এনারা বলে আল্লাহ নাকি মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ বলে। নবীজির শানে যা মন চাই তা বলে, অথচ তাদের উস্তাদের বিরুদ্ধে একটি কথাও বলে না। এরা বলতে চাই উস্তাদ ঠিক, প্রয়োজনে নবী বল, উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরকম আলেমরা কবরের পাশ দিয়ে গেলে তো আমার মনে হয় আযাব আরো বেড়ে যাবে মনে হয়। এদের থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর শুনেন, কোরআন পড়ে যে সবাই হেদায়েত হবে সেটা না। আমার আল্লাহ নিজে বলছেন, কোরআন শরীফ খুলেন, প্রথম পারা আছে, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা দিচ্ছেন, এই কোরআন পড়ে সবাই হেদায়েত হবে না। এই কোরআন পড়ে
অধিকাংশ মানুষ গোমরাহ হয়ে যাবে। কি পড়ে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোরআন পড়ো কি হয়? হ্যাঁ, যদি আশকে রসুল না থাকে তাহলে সে অবশ্যই কি হবে? গোমরাহ হবে কি হবে না? ওয়াহদি বিহি কাসীরা। আবার অধিকাংশ মানুষ এই কোরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা হেদায়েত পেতে চাই কি চাই না? চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামায়ে কেরাম আছে, এনাদের যে আকীদা, এনাদের যে মাসলাক, সেটাই আমাদেরকে মজবুতভাবে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুহু কবুল করুক, আমিন বলেন। এই আলেমরা হক্কানি রব্বানি আলেম অথবা মাদ্রাসার পড়ুয়া ছাত্র কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কয় দিনের আযাব মাফ? হয়তো একজন বলে উঠবেন, হুজুর অমুক বড় গুনাহগার ছিল, সে কিভাবে মাপ পাবে? তাছাড়া মাদ্রাসার ছাত্র এখানে আছে, মাওলানা রায়হান সাহেব আছেন, অন্যান্যরা আছেন, এনারা তো প্রত্যেক দিন আসা যাওয়া করছেন, তাহলে তো কবরের আযাবও নাই। এই প্রশ্ন অনেকে করতে পারে যে হুজুর এরকম তো প্রত্যেক দিন আলেমরা গেলে, মাদ্রাসার ছাত্ররা গেলে তো কবরে কি নাই আর? তারা হইম দে আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহ যদি এই আলেমর কদমের সদকায়, আল্লাহ যদি এই মাদ্রাসার ছাত্রের কদমের উসিলাই আল্লাহ মাফ করে দিলে তোমার কি অসুবিধা? বান্দা কার? তো মাফ করলে কে করেছেন? তোমার অসুবিধা কি? মাফ করলে ভালো হয় না? আল্লাহ জাল্লা শানু যারা বোঝে না বুঝবার তৌফিক দান করো। ওইটা বলছিলাম, যারা মাদ্রাসায় পড়ে এনাদের মহব্বত করবার দরকার আছে না নাই? এনারা শুধু আমাদের হায়াত যদ্দুর আছে অদ্দুরের মধ্যে আমাদের কাজ করছেন না। নাম আমরা যখন কবরে চলে যাব, ওখানেও যেন জান্নাতি পরিবেশ যেন হয়, ওখানেও যেন আমরা নিয়ামত পাই, এই ব্যবস্থাও আমার আল্লাহর কাছ থেকে উলামায়ে কেরাম তালেবে ইলমরা নিয়ে নিতে পারেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আলেমদের মহব্বত করবার দরকার আছে না নাই? মাদ্রাসার যারা পড়েন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সহ সুন্নি প্রতিষ্ঠানগুলোতে যারা পড়েন, এনাদেরকে মহব্বত করবার দরকার আছে না নাই? এনাদের কাছে মহব্বত করলে দুনিয়াতেও ফায়দা, পরজগতেও ফায়দা, ঠিক কিনা? এবার আসেন, আপনারা আজকে যার শানে মাহফিল বানাচ্ছেন, আমি এই ক্লাসের মতো করে কয়েকটি কথা বলবো, একটু খেয়াল করবার চেষ্টা করবেন। এমনি আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটু দোষী পেন সলাতুনিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। না, আওয়াজ হচ্ছে না তো, আপনার আওয়াজ করে পড়েন না। আল্লাহ আল্লাহ। यासीन ताहा कमली वाला कुरान की तफसीर। यासीन ताहा कमली वाला कुरान की तफसीर। हाजिर व नाज़िर शाहिदो कासिम आया सिराजे मुनीर। नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। এবার আসেন, জিনাকে কেন্দ্র করে আজকের মাহফিল, যেটাকে লক্ষ্য করে আমি কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো।
তোমরা চর্চা করো, তোমরা আলোচনা করো নেমাতাল্লাহি আলাইকুম, আমার আল্লাহর যে নিয়ামত, আমার আল্লাহর যে অনুগ্রহ, আমার আল্লাহর যে অনুকম্পা, আমার আল্লাহর যে নিয়ামত তোমাদের উপর আছে, ওই নিয়ামতের চর্চা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতের চর্চা করা, নিয়ামতের আলোচনা করা, নিয়ামতের চর্চা করা, এটা কার আদেশ? একটু আওয়াজ করে বলেন, এটা কার আদেশ? এটা আমার আল্লাহ আদেশ করেছেন নিয়ামতের চর্চা করবার। এবার আসেন, আল্লাহ যে আমাকে চোখ দিয়েছেন নিয়ামত কিনা? আপনাদের আওয়াজ হচ্ছে না। ওয়া রায়হান সাহেব, তাবারক আছে তো? ইতালে তাবারক ন করো নাকি শুধু আনারা খাবাই দিয়ে দেয়? বিয়া করলে তাবারক আছে তো? তা আওয়াজ, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, অসুবিধা নাই। যত জোর করে বলবেন তত আপনাদের ভালো মতে আপনাদের ওই ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, আল্লাহর যে নিয়ামত তোমাদের উপর, এটা কোরআন শরীফ, মন গড়া কোনো বক্তব্য না। যে নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের চর্চা করো। এবার আসেন, আল্লাহ যে আমাদের চোখ দিয়েছেন নিয়ামত কিনা? আওয়াজ করে বলতে হবে, নিয়ামত কিনা? আল্লাহ যে নাক দিয়েছেন নিয়ামত কিনা? আল্লাহ মুখ দিয়েছেন নিয়ামত কিনা? হাত দিয়েছেন নিয়ামত কিনা? পা দিয়েছেন নিয়ামত কিনা? এই যে নিঃশ্বাস নিতে পারছি নিয়ামত কিনা? এই যে কলিজা দিয়েছেন, যা যা দিয়েছেন সবগুলো নিয়ামত। কারো কোনো সন্দেহ আছে? এগুলা সবগুলো নিয়ামতে না, কিন্তু সমস্ত নিয়ামতের মধ্যে যেটা সব চাইতে বড় নিয়ামত, যেটার উপর অন্য কোনো নিয়ামত নাই, যিনাকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমি আপনি, আমার চোখ নাক মুখ কোনো কিছুই নয়, আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না। উনি হচ্ছেন সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তো সাধারণ নিয়ামতের চর্চার কথা যেখানে আছে, নিয়ামতের চর্চার কথা যেখানে আছে, সাধারণ নিয়ামতের চর্চার কথা যেখানে আছে, তো যেটা সবচাইতে বড় নিয়ামত সেটার চর্চা করতে হবে কি হবে না? এই দিকের মানুষরা একেবারে আমার সাথে কথা বলছে না। এরা মনে হয় আমি আসাতে একটু নাহুশ হয়েছে। হাজরাত, আমি বলে দিব আপনাদেরকে যেন তাবারক বেশ করে দেয়, এটা আমি বলে দিব। হাজরাত, আপনারা একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি মাইক আসতে এই দে, সমস্যা কি? সাউন্ড দিয়ে দেন। তো মোহাম্মদের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিনা। তাহলে নবীজির কথা বলা, নবীজির চর্চা করা, নবীজিকে নিয়ে আলোচনা করা, এটা কার আদেশ? যেহেতু আমার নবীজির নিয়ামত। কারো কোনো সন্দেহ আছে? আমার নবীজি থেকে বড় কোনো নিয়ামত আছে? এবার আসেন, আমার নবীজি ইনি কেমন নবী? আকাইদে নসবি, যেটা শুধু আমরা সুন্নিরা পড়ি সেটা না, আলেমরা জানবেন। ওহাবি বলেন, যত খারিজি বলেন, যত প্রতিষ্ঠান আছে যেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে এই কিতাব পড়ানো হয়, আকাইদে নসবি। যিনি লিখেছেন আল্লামা ওমর আন-নসবি। এনার একটি কথা বলি, আল্লামা ওমর আন-নসবি ইনি যখন মাটির নিচে চলে গেলেন,
ইনি যখন মারা যাওয়ার পরে কবরের নিচে চলে গেলেন, কোনো একজন মানুষ, এলাকার মানুষ ইনাকে স্বপ্ন দেখছেন ওই আলেম ওনার সাথে কথা বলছেন। এই এলাকার মানুষ প্রশ্ন করলেন, হুজুর আপনি তো মারা গেলেন, কবরের মধ্যে মুনকার নাকির আসছে, কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালাত আছে না নাই? এখন দুনিয়ার মধ্যে না বিশাল বিশাল বাড়ি, বিশাল রুম, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে, অনেকেই এই দুনিয়ার জমিনে আপনার সাথে আছে। কবরের মধ্যে কেউ থাকবে? দুনিয়ার জমিনে না আপনার বন্ধু আপনাকে ছাড়া কোনো জায়গায় যায় না। দেখি মারা যাওয়ার পর একটু কেউ বলুক তো যে অমুক, তুমি তো তোমার বন্ধুকে ছাড়া কোনোদিন বাহির হও নাই, আজকে উনি মারা গিয়েছেন, তুমিও তার সাথে কবরে চলে যাও। সে কি রাজি হবে? কেউ কি রাজি হবে? কেউ রাজি হবে না। অন্ধকার কবর দুনিয়ার জমিনে আপনার জন্যে বড় বড় কামরা প্রয়োজন হয়েছিল, ছোট কামরায় আপনি থাকতে পারেন নাই। আপনার রুমের মধ্যে কোনো তেলাপোকা, টিকটিকি বলেন, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ কোনো কিছু ছিল না। এগুলো থাকলে আপনার ঘুম হতো না। আপনার মা কষ্ট করে আপনার বিছানা পরিষ্কার করে দিতেন, আপনি যা পরিধান করবেন সেগুলা পরিষ্কার করে দিতেন দুনিয়ার জমিনে। দুনিয়ার মধ্যে আপনি বড় পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, কিন্তু কবরের জগতে আপনাকে মাটির উপর শায়িত করে দেওয়া হবে। কোনো বেড বিছানা কি থাকবে ওখানে? বিশাল কবরের মধ্যে বিশাল ঘর না? বড় ঘর না ছোট ঘর? শুধু ছোট ঘরদের জন্য দাদা হইলি নাতি থাকিলি হয় দে একটু ভালো মতো গাড়ি দাও, হয় না? না হয়? আর দেখে তো হয়, হয়তো একটু ভালো মতো ফুরি দাও, নাতি হলদি ফুরাই দে। ছোট্ট একটি ঘর, ভালো মতো দাঁড়াবারও কোনো জায়গা নেই, সেখানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে। আপনারা যার মাহফিল করছেন, যদি অন্তর থেকে আজকের এই মাহফিল করতে পারেন, নবীজির ইশক ও মুহাব্বত নিয়ে যদি আপনারা এই মাহফিল করতে পারেন, মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা, ওই প্রশ্ন যখন করবে আপনারা নবীজিকে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে পারবেন সুবহান। যখন আমাদের কেউ থাকবে না, কেউ যেখানে যাবে না, সেখানে কে যাবেন? নবী যাবেন না? যাইতো না? নবী যাবেন। তবে নবী যাওয়ার জন্য কানেকশন করবার দরকার আছে না নাই? এই কানেকশন হচ্ছে ইশকে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, ওই আলেম একটু খেয়াল করবেন। এই আলেম যখন ইন্তেকাল হলো, এলাকার মানুষ স্বপ্নে দেখছেন, হুজুর আমরা তো কোরআন হাদিসে পড়েছি, উলামায়ে কেরামের জবানে শুনেছি, মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে মুনকার নাকির আসে। আচ্ছা, কবর দেওয়ার পর সেখানে কোনো মানুষ যায়? কোনো জায়গা আছে মানুষ যাওয়ার? কিন্তু মুনকার নাকির যেতে পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছেন? হুজুর মুনকার নাকির তো প্রশ্ন করে। হুজুর আপনাকে কি প্রশ্ন করেছেন? স্বপ্নের মধ্যে আলেমকে প্রশ্ন করছেন। আকায়েদ নসবির যিনি মুসান্নিফ, যিনি লেখক, ওনাকে প্রশ্ন করছেন, হুজুর আপনাকে কি কবরের মধ্যে প্রশ্ন করেছেন? হুজুর বলছেন, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করেছেন, আমার কাছেও আসছেন। এসে ইনারা যখন প্রশ্ন করছেন যে দেখে আপনি বলেন আল্লাহকে, এই যখন প্রশ্নগুলো করছে, মুনকার নাকির দিকে প্রশ্ন করছে, আমি তাকে বললাম, আমি উল্টো প্রশ্ন করলাম যে দেখি বলো, আমি তোমাকে কবিতা আকারে জবাব দিব না এমনি জবাব দিব? জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনকার নাকিরকে উনি প্রশ্ন করলেন যে আমি তোমাকে এমনি বলবো, সবাই যেরকম বলে সেরকম বলবো, নাকি কবিতা আকারে বলবো? ফেরেশতাও চিন্তা করে দে, বহুত দিন তাই না শুননি, এবার না হয় কবিতা আকারে শুনি, যে কবিতা আকারে বলেন হুজুর। ইনি জবাব দিতে লাগলেন, রব্বি আল্লাহ
লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা ওয়া দীনি আল ইসলাম ওয়া ফালি যামিম আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই এত বড় ব্যক্তি যিনি এত সুন্দর করে কবরে জবাব দিয়েছেন, ওই ব্যক্তির লিখিত কিতাব আকাইদে নসফি, বিশ্ববিখ্যাত কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রুসুলুল বশর আফজালু মির রুসুলিল মালাইকা। এই কথাগুলো বড় জরুরি কথা, এগুলো এমনি সচরাচর শুনবেন না। এগুলো একটু আমি আমার ইয়াং ভাই, আমার মুরব্বীদের ইমান বড় মজবুত, এনাদেরকে কেউ মিসগাইড করতে পারবেন না। এনাদের ইমান বড় মজবুত। ইয়াং যারা আছেন অনলাইন দেখে, ফেসবুক ইউটিউব দেখে অনেক ধরনের মানুষের বক্তব্য শুনে সমস্যাও হতে পারে। এই জন্য এটা খুব ভালো মতো খুঁট করেন, ভালো মতো মুখস্থ করেন। প্রয়োজন আমি কয়েকবার বলবো এই কথা। আকাইদে নসফির ইবারত যে কিতাবখানা সবার কাছে গ্রহণযোগ্য, এখানে আছে রুসুলুল বশর আফজালু মির রুসুলিল মালাইকা। মানুষের মধ্যেও রসুল আছে, ফেরেশতাদের মধ্যেও রসুল আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যেরকম রসুল আছে, ফেরেশতাদের মধ্যেও কি আছে? রসুল। অত খন্ন আফজল বোধ কে হয় দেয় আল্লাহর রসুলুর শিক্ষকদের জিবরিল আমিন, নাউজুবিল্লাহ। জিবরিল আমিন তো আর রসুলুর খাদেম না, जिब्रील आमीन रसूल और खादम, जिनकी गरे में बेइजाजत जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं इज्जो शाने अहले बैत सलातुल्लाह। অনেকে বলেন জিবরিল আমিন নাকি আমার নবীজির উস্তাদ, নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে আমার নবীজির কোন উস্তাদ আছে? আমার নবীজির একমাত্র উস্তাদ তিনি হচ্ছেন লা মাকানের খুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখলে আপনাদের সাথে আর কেউ পারবে না, আপনাদের ঈমান নিয়ে কেউ ছিনিবিনি খেলতে পারবে না। আকাইদে নসফির ইবারত, আকিদার কিতাবের মজবুত কিতাবের ইবারত হচ্ছে মানুষদের মধ্যে যারা রসুল, মানুষের যারা রসুল, ইনারা ফেরেশতাদের রসুলের চাইতে আফজল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতার রসুল কারা? জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ইনারা হচ্ছেন ফেরেশতাদের, বলেন না ফেরেশতাদের। তো ফেরেশতাদের রসুল দামি নাকি আমাদের রসুল দামি? ফেরেশতাদের রসুল থেকে শুধু আমাদের রসুল দামি সেটা না, আল্লাহর দুনিয়ায় যত রসুল আছে সমস্ত রসুল ফেরেশতাদের রসুলের চাইতে আফজল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত রসুলের আফজল, আর আমার রসুল তো শুধু আমাদের রসুল সেটা না, ইনি শুধু আমাদের কাছে শ্রেষ্ঠ না। না, আপনি যদি মানুষদের মধ্যে ক্লাসিফিকেশন করেন, আপনি যদি শ্রেণী বিন্যাস করেন, প্রথম কাতারে যারা আসবেন, গোটা মাখলুকাতের মধ্যে প্রথম শ্রেণীতে যারা বসবেন, ইনারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আমার আল্লাহর নবীরা। ওই নবীদের মধ্যে যিনার অবস্থান সর্বপ্রথমে উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? তাহলে জিবরিল আমিন শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? শুধু জিবরিল আমিন থেকে না, গোটা খুদার খুদাই জগতে, গোটা খুদার গোটা মাখলুকাতের মধ্যে আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ, জিনাকে কেন্দ্র করে আজকে আপনারা মাহফিল সাজিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি শ্রেষ্ঠ, যিনি বড়,
ইনার ক্ষমতা বেশি না কম? একটু কথা বলেন না, বেশি না কম? আর আওয়াজ করে যান না, সাউন্ড কি দে, সাউন্ড নাই? হ্যাঁ, সাউন্ড বক্স নাই তো, আছে না? হ্যাঁ, কারণ চলে গেছে। ও আচ্ছা, একটু দর্শি বস, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিনা একটু মোহাম্মতের আওয়াজে দিল পরিষ্কার করবার জন্য ওঝান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিনা বন জঙ্গলের বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, বা জঙ্গলের বাঘ হরিণে চিনিল দয়াল মানব হয়ে চিনিলাম না রে, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা জুড়ে মোহাম্মতের আওয়াজে নাবিনা আকীদার কিতাবের মধ্যে আছে ফেরেশতাদের মধ্যে যারা রাসূল, ওই ফেরেশতার রাসূলের চাইতো মানব জাতির যারা রাসূল ইনারা হচ্ছেন আফজল। আর ফেরেশতাদের মধ্যে যারা রাসূল ইনারা আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ, আমাদের ইচ্ছে ফেরেশতাদের রাসূল আফজল। আবার আল্লাহরও অনেক সাধারণ ফেরেশতা আছে। ফেরেশতাদের আমাদের মধ্যে যেরকম সাধারণ আছে, ফেরেশতাদের মধ্যে এরকম সাধারণ আছে না নাই? একটু খেয়াল করেন, নিজেদের দাম বুঝেন, নিজেরা কত দামি সেটা বুঝেন। একটু খেয়াল করেন যে সাধারণ ফেরেশতা যারা আছে ইনাদের চেয়ে সাধারণ মানুষ যারা আমার আল্লাহর কাছে ইনারাই হচ্ছেন আফজল। জুড়ে বলুন না সুবহান। ও ঠিক আছে, একটু সাউন্ড বাড়াই দিলে হবে, অসুবিধা নাই। একটু সাউন্ডটা বাড়াই দেন, এটা বাড়াই দেন, মাইক বাড়াই দেন, মাইক বাড়াই দিলে হবে। আছে দেন দেন সাউন্ড দেন, সাউন্ড ছাড়া ইনারা আমার সাথে কথা বলছেন না তো, শোনা যাচ্ছে না ওখানে ভালো মতে। একটু আরেকবার দর্শি বলুন, আল্লাহুম্মা সাল্লি। এবার আরেকটি কথা বলি, তাহলে আম ফেরেশতাদের দাম বেশি নাকি সাধারণ মানুষের দাম বেশি? বলেন না, কার দাম বেশি? সাধারণ মানুষের তথা আপনাদের দাম আম ফেরেশতাদের চাইতো। এগুলো আমি মন গড়া বলছি না, আমার কাছে কিতাব আছে, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এগুলো আমার নেশাবুক্ত, এগুলো আমাকে ক্লাসে পড়াতে হয়। আচ্ছা, এক কথা, আবার যিনি এই কিতাব লিখেছেন, এই কিতাবের যিনি সরা করেছেন, ওনার নাম হচ্ছে আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি। এগুলা গুরুত্বপূর্ণ কথা। আমি বুঝছি না যে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাচ্ছে কিনা, আমি বুঝতেছি না এখন। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যায়? একটু হাত তুলে বলেন, শোনা যায়? মাশাআল্লাহ, ঠিক আছে। একটু খেয়াল করেন, আমি এমনি বলি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানী, আমার হুজুর একটু খেয়াল করেন, আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম। ইনি ছোট অবস্থায় একেবারে দুর্বল ছিলেন,
মাদ্রাসা মিদ্দি ও বোর্ড দিলে ফোনও আছে না বিয়াগুনকে এক ডল লয় না আল্লাহ এক একজনের মেধা এক এক ডলে দি বিয়াগুন হন এক ডললে ন হযরতে সাদউদ্দিন তাফতাজানি ওনারা এখনো আলেম মানে ভালো আলেম জিল্লাইল আলেম ন এখন তো মানুষ এই খর সুর আলেম মনে করে দেয় প্রকৃত আলেম যেখানে কেতে ফসল নেবেন ও কঠিন কিতাবের নাম হন ও প্রথম সারির যারা কথা রাখিব ও আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি ওর কিতাবিন ফইতে দাঁত ভাঙ্গি যায় গই এলে কঠিন কিতাব এই যারা ক্লাসত ফরাই তারা হইতে পারে এলে সাদউদ্দিন তাফতাজানি ও এনে বুঝিবার লাই হইত দি ও একেবারে দুর্বল ছাত্র একেবারে শেষ দরজার ক্লাসের মধ্যে 1 2 3 4 না থাকে না ও এক যে শুরুর দিকে না শেষের দিকে একেবারে শেষের ছাত্র আসিল ইল্লে শেষের ছাত্র একদিন গুমজার কিতাব লই বই গিয়ে কিতাব ফরিবেল নাই কিতাব ফইতে অজ্ঞ মাসালা মধ্যে বুঝুত নয় একটা মাসালা কোনোভাবে বোঝা আসছে না দু চোখের পানি ছেড়ে দিয়ে মৌলার দরবারে হাত তুলে দিলেন আল্লাহ আমি কি এগুলো বুঝবো না আল্লাহ এই মাসালা এগুলো কি আমি বুঝবো না কোরআন সুন্নাহর এই ইলম কি আমি পাবো না এরকম বলে ঘুমিয়ে যখন গেলেন ইনি দেখছেন স্বপ্নের মধ্যে দেখছেন একজন মানুষ এসে ইনাকে ডাকছেন এই কথাগুলো শুধু সুন্নিদের কিতাবে না খারেজি ওয়াহাবি বাতিল ফিরকা ওনারাও এই ঘটনা লিখেছেন আমার কাছে তথ্য আছে যে ইনি স্বপ্নে দেখছেন একজন মানুষ ইনাকে ডাকছেন এই সাদউদ্দিন তাফতাজানি উঠো লিত্তাফরি একটু আনন্দ করব বিনোদন করব আসো বিনোদনের জন্য ইনি বলেন শোনো ঘুমের মধ্যে বলছেন অথচ শেষ দরজার দুর্বল স্টুডেন্ট তিনি বলছেন আল্লাহ আমাকে খেলাধুলার জন্য বানান নাই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে খেলাধুলার জন্য বানান নাই ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন মানুষটা চলে গেলেন আবার কে যেন দরজায় নক করছেন আবার বলা হলো এই সাদউদ্দিন উঠো খেলাধুলা করব আনন্দ বিনোদন করব উনি বলেন আমি আল্লাহ আমাকে এগুলোর জন্য বানান নাই চলে গেলেন আবার দরজায় নক করছেন 3 বার নক করা হলো চতুর্থবারে বাহির থেকে ওই বান্দা বলছেন হে সাদউদ্দিন তুমি কি জানো তোমাকে কে ডাকছেন তুমি তো জানো না তোমাকে কে ডাকছেন শোনো তোমাকে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ নবীজি স্বপ্নে দেখা দিতে পারেন কি পারেন না শুনেন ঈমান তাজা করবার জন্য শুনেন গোটা সৃষ্টি জগতে একটি মাত্র জাত জিনার সূরত শয়তান ধরতে পারে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আল্লাহ কি শয়তান বান্দাকে আল্লাহ এই বলে ধোঁকা দিতে পারেন কি পারে না কথা বলেন না গৌসে পাককে বলেছিলেন না যে আমি তোমার প্রভু তোমার আর ইবাদতের দরকার গৌসে পাক বলেন তুই হতুন খোদাই দে খোদা হইলি কি ইবাদত খোদা তো ইবাদত গুদ্ধ হয়ে দে খোদাইকে ইবাদত মানা করে না মনে রাখিবেন ইবাদত জিন বাঁধা দেয় যারা ইল্লে হয় এই দরবার তাআলি নামাজ লাগদুনু এই দরবার তাআলি রোজা লাগদুনু এই দরবার তাআলি শরীয়তের আমল গরম হইতুনু ইল্লে যারা হয় বুঝিলেবেন দে এটা আল্লাহ নাই এটা আছে যে শয়তান ঠিক কিনা গোসপা করো শয়তান দুকা দিতে চাই না চাই গোসপা কই দি তুই খোদা ন তুই ওদের শয়তান জোরে বলুন না নাউজুবিল্লাহ এটা বলতে চাচ্ছিলাম গোটা খোদাই জগতে আমার আল্লাহ একটি জাত বানিয়েছেন শয়তান জিনার সূরতে এসে মানুষকে ধোঁকা দিতে পারবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার মধ্যে যদি ইশকে রাসূল থাকে আপনি যদি প্রকৃত আমার নবীজিকে ভালোবাসেন আজকে রাতে ঘুমিয়েছেন আপনার খবর যদি আপনার তকদীর যদি চমকে যায় আমার নবী যদি আপনাকে
যদি স্বপ্নে আমার নবীজিকে দেখেন, ভুলভাল ভাববার কোনো প্রয়োজন নাই, আপনি প্রকৃতপক্ষে আমার নবীজিকে দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাক এগুলো অনেক হাদিস, একটা দুইটা হাদিস না। নবীজি নিজে ইরশাদ করেছেন, স্বপ্নে আমাকে যিনি দেখেছেন ইনি হক দেখেছেন, ইনি বাস্তবে আমাকেই দেখেছেন। কারণ শয়তান তাকে অনেক সুযোগ দিয়েছে আল্লাহ। শয়তান বলে মানুষের রগা রগা আড়ে, এনে কোনো কিছু রগা রগা আড়ো সম্ভব না। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামে, নিশ্চয় শয়তান, আল্লাহ তাকে এত বেশি পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, ওই শয়তান মানুষকে জাহান্নামী করবার জন্যে, ইবাদত থেকে দূরে রাখবার জন্যে, কোরআন সুন্নাহ থেকে বিমুখ করবার জন্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্যে সে রগে রগে হাঁটতে পারে। ও আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এরকম পাওয়ারফুল শয়তান, ইতার ক্ষমতা বোধ, কিন্তু ইতার এই ক্ষমতা ন দে আর নবী সুরত ধরিয়ে রে মানুষের দুঃখ দিব, এই ক্ষমতা ন দি না। আর নবী তাল্লাহ হই দে যে ব্যক্তি স্বপ্ন আর দেখি ও বাস্তবে আর দেখি, আর যিনি নবীজিকে স্বপ্ন দেখবেন ওনার জন্যে যে জাহান্নাম আছে, আমার আল্লাহর যে 7খানা জাহান্নাম, আমার নবীজিকে যিনি ঈমানের মাধ্যমে দেখেছেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাআদউদ্দিন তাফতাজানি দেখেছেন কিনা? কলবের মধ্যে কি ছিল? ইশকে রাসূল ছিল কি ছিল না? আজ তো আমাদের মধ্যে নাই, সেজন্য আমরা দেখি না। ইশকে রাসূল থাকলে আমার নবীজি আপনাকে, আপনি মদিনা শরীফে যেতে পারেন নাই, ঘরের কোণে বসে বসে কান্নাকাটি করছেন, এরকম মাহফিল সাজলে সেখানে চলে আসছেন। প্রকৃতপক্ষে দিলের মধ্যে ইশকে রাসূল যদি থাকে, আমার নবীজির নূরানি নজর যদি আপনার আমার দিকে পড়ে যায়, হতে পারে আমার ঘর আপনার ঘরের মধ্যে আমার নবীজির তাশরীফ রাখতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদের প্রত্যেককে আমার নবীজির দিদার নসিব করুক, আমিন। একটু ছোট করে বলেন। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি, ইনি স্বপ্নে যখন বারবার দেখছেন কে যেন বাহির থেকে ডাকছেন, তৃতীয়বার চতুর্থবার যখন বলা হলো, সাআদউদ্দিন তুমি কি জানো তোমাকে কে ডাকছে? বলে, হুজুর না, আমি তো জানি না। ওদিক থেকে আওয়াজ আসছে, তোমাকে মদিনাওয়ালা নবী আহ্বান করছেন। এই কথা বলবার সাথে সাথে আমি আর দেরি করি নাই, আমার জুতা কোথায় আছে, আমার কি কোথায় আছে আর দেখি নাই, সাথে সাথে আমি বের হয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে যেতে লাগলাম। আমি স্বপ্নে দেখছি আমার দয়াল নবীজি একটি গাছের নিচে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, হে সাআদউদ্দিন, প্রথমে ডেকেছিলাম আসো নাই কেন? এগুলো কোনো বানোয়াটি ঘটনা না, গুরুত্বপূর্ণ কিতাবে আছে। প্রথমে ডেকেছিলাম আসো নাই কেন? সাআদউদ্দিন বলে, হুজুর আমি তো জানতাম না, আপনি যে দেখেছেন এটা আমার জানা। এরপর সাআদউদ্দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বড় সমস্যা, আমি কোরআন সুন্নাহর ইলম শিখতে চাই, কিন্তু আমার মেধা তো কম, আমার আকলে ধরে নাই মাসালাগুলা। ইয়া রাসূলুল্লাহ, আমার ইলম যেন প্রশস্ত হয়ে যায়। সাআদউদ্দিন, তোমার ইলম কম এমন লাগবে, ঠিক আছে তুমি তোমার জবান খোলো। সাআদউদ্দিন বলেন, আমি আমার জবান হা করে খুলে দিলাম। আমার নবীজি নূরানি তুত মুবারক আমার মধ্যে দিয়েছেন, আর আমি সাআদউদ্দিন আগের যে দুর্বল ওই সাআদউদ্দিন নাই। এরপরের দিন ক্লাসের মধ্যে গিয়ে এমন এমন প্রশ্ন করা শুরু করে দিলাম, উস্তাদ পর্যন্ত হয়রান হয়ে গেল। কিরে সাআদউদ্দিন, গতকালও তুমি বোকা ছিলা, নির্বোধ ছিলা, দুর্বল ছিলা, আজকে এমন এমন প্রশ্ন করছো যেগুলা কিতাবের হাসিয়ার মধ্যেও নাই, এরকম প্রশ্ন তুমি কোথায় পেয়েছো? ওই সময় সাআদউদ্দিন তাফতাজানি সমস্ত ঘটনা খুলে বলে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন,
আমার নবীজির থুতু মুবারকের সাদকায় যিনি দুর্বল ছিলেন, একেবারে দুর্বল, এগুলো ছাত্রদের জন্য বেশ উপকারী কথা, একেবারে দুর্বল ছিলেন, আমার নবীজির থুতু নিয়েছেন। উনি কি আর দুর্বল আছেন আর সবল হয়ে গিয়েছেন? শুধু সবল ন, যে কিতাবগুলো লিখি ওই আলেমল হইতে পারে, ইন ফইতে দাঁত ভাঙ্গি দেখি, ইনলে কঠিন কঠিন কিতাব লিখি দিই, ইয়ান বুঝে ফেললে হইতে যারা হয় দে নবী আর দৈল্যজ্ঞ মানুষ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওর নাউজুবিল্লাহ বুঝি ফেললে হইতে ওর থুতু যদি খনিকাই খাই এলম জিন আসিন তো কি দিব গই, আর আজ সরকারের এই নিয়ামত যদি খনিকাই পাই ও দুর্বল হইলো ও সবল হয়ে যাবে গই, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ধরে শিবেন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল मदीने में मोहम्मद है तो दीवाना भी आता है, मदीने में मोहम्मद है तो दीवाना भी आता है, जली हो शम्अ महफिल में तो परवाना भी आता है, जली हो शम्अ महफिल में तो परवाना भी आता है। सलातुन या नबी के इश्क़ में है गम में हमारी आँख में आंसू, नबी के इश्क़ में है गम में हमारी आँख में आंसू, आँखों में आंसू, नबी के इश्क़ में गटे गटे के मैं जाना भी आता है। सलातुन या আমি এখনো মূল আলোচনায় আসতে পারি নাই, ওই বৃষ্টির কারণে আমি গুছাতে যাচ্ছিলাম। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন ঈমান আমল বলবেন, আমাকে শোনাবার জন্যে না, আপনারা এখানে যারা আসছেন এলম শিখবার জন্য আসছেন কিনা বলেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য আসছেন কিনা বলেন। এবার আমি আমার নবীজির একটি হাদিস শোনাই, এরপর আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, এটা মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আলমে আছে, লম্বা হাদিস। আমি যেটা বোঝাতে চাই, আমার নবীজি ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য ঘর থেকে বের হবে, আপনারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছেন কিনা? কোরআন সুন্নাহর মাহফিল শুনবার জন্য ঘর থেকে বের হয়েছেন কিনা? কলবকে জীবিত করবার জন্য ঘর থেকে বের হয়েছেন কিনা? আমার নবীজি ইরশাদ করেন, যারা কোরআন সুন্নাহর মাহফিল শুনবার জন্য ইলমে শরীয়ত, ইলমে তরিকত, কোরআন সুন্নাহর এই যে ইলম আছে সেগুলো তালাশ করবার জন্য যারা ঘর থেকে বের হবে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত তো এমনিও আমাদের যাদের ঈমান ঠিক আছে ইনাদের জন্য তো কি तुझसे और जन्नत से क्या
मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के सलात ने সালাম নেয়া। তাহলে যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসবে কোরআন সুন্নাহর আলম শিখবার জন্যে, আমার কথা নয়, আমার নবীজির এই হাদিস অনুযায়ী আমার আল্লাহ ওনাদের জন্যে কিসের রাস্তা সহজ করে দিবেন? বড় করে বলেন না, কিসের রাস্তা সহজ করে দিবেন? এই ধরনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ, কথা বলেন, দুনিয়াতেও লাভ। আল্লাহ চাইলে এই মাহফিলকে কি কাল কিয়ামতের ময়দানে যারা আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, অর্থ দিয়ে শারীরিকভাবে আসছেন বসছেন, আমার আল্লাহ চাইলে এগুলোর উসিলায় মা বাবা সহ আমাদের সবার গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ জাল্লা শানু এই এলাকায় যতগুলা মানুষ কবরে চলে গিয়েছেন, আজকের এই মাহফিলের সাদাকায় প্রত্যেকের জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিক। জোরে বলবেন না আমি? আমরা যারা বালেগা উমর থেকে এ পর্যন্ত আসছি, খালেস নিয়তে আজকের এই মাহফিলে তওবা করছি, আল্লাহ জাল্লা শানু আমাদেরও জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিক। এবার আসেন, আমরা মোমেন কিনা কথা বলেন, সন্দেহ আছে? মোমেন এই বিষয়ে কি সন্দেহ আছে? আমরা সবাই ইমানদার কিনা? আর আমরা ইমানদার হলে আমার আল্লাহ কোরআনে পাকে আমাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা আওয়াজ দিয়ে বলবেন না? আমার আল্লাহ ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। মুমিন যে সফল কাম, আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহ মুমিনদেরকে কি দিয়ে দিয়েছেন? আর কোনো টেনশন আছে? এখন মুমিন কি, মুমিন কাকে বলে? লম্বা আলোচনা, সংক্ষেপে বলি, সংক্ষেপে। মুমিন বলা হয় আত-তাসদীকু বিল কলব, কলবের মধ্যে বিশ্বাস করা, সত্যায়ন করা। কি সত্যায়ন করব? আল্লাহ, রসুল, আখিরাত, কিতাব, রিসালাত, ফেরেশতা, তাকদীর, যে সমস্ত বিষয়গুলো আছে, উসুলের দ্বীন যেগুলো আছে, সেগুলাকে কলবের মাধ্যমে তাসদীক করবার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ, বুঝবেন আমার হাত দেখা যাচ্ছে কিনা, আমার চেহারা দেখা যাচ্ছে কিনা, আমার কলব দেখা যাচ্ছে কিনা? কলব কি দেখা যায়? ইতারা দেখে আল্লাহ কলব দেখিলি বালা, কারণ আল্লাহর বলি যেতে বন্ধে বন্ধে যেতে আল্লাহর বলি যে গুই একটা কলব দেখে। সুবহানাল্লাহ হন না? এমনি সচরাচর কি কলব দেখা যায়? কলব দেখা যায় না। আর ঈমান থাকে কোথায় বলেন না? ঈমান কোথায় থাকে? আর সে কলব দেখা। সুন্নিদের মধ্যে এমনি কি আছে? কি সাংগঠনিকভাবে শক্তিশালী, কি প্রাতিষ্ঠানিকভাবে? ভাগ্য ভালো যে সেই সিরকুট জামিয়ার মতো একটি প্রতিষ্ঠান আমাদেরকে দিয়েছে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? না হয় আজকে সুন্নিদের কি অবস্থা হইতো, এ কোরআন সুন্নাহর সঠিক ইলম কিভাবে চর্চা হইতো। কত বড় ইহসান আমাদের উপর করেছেন হুজুর গৌসুল আজম মেজবান্ডারির কদমের তলে আল্লাহ আমাদেরকে স্থান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ঈমান থাকে কলবে, সে কলব দেখা যায় না। আবার দেখেন সুন্নিদেরও তেমন সাংগঠনিক পাওয়ার বলেন, অন্যান্যদের যেভাবে আছে লাঠির পাওয়ার বলেন। আচ্ছা আপনারা বলেন, সুন্নিরা কি মারপিট করে, দাঙ্গা হাঙ্গামা লাগায়? এগুলাতে সুন্নিদের কি যে লাঠি এগুলো আছে? সুন্নির এগুলো নেই, লাঠি পিটা নেই, সাংগঠনিকভাবে শক্তিশালীও ন, কিছুই দুনিয়াবি যেগুলো দরকার নাই
তারপরও সেই থেকে এই পর্যন্ত সুন্নিয়ত টিকে আছে দুনিয়াবি কোনো শক্তির মাধ্যমে নয়, এটা হচ্ছে ঈমানের শক্তির মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, অদৃশ্য শক্তির মাধ্যমে। আল্লাহর আউলিয়া কিরামদেরকে যে ভালোবাসেন এটার সদকায় এই পর্যন্ত সুন্নিয়ত টিকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান অনেক দামি জিনিস। এবার আসেন, একজন মানুষ বড় নামাজি, অনেক প্রত্যেক দিন রোজা রাখেন, হারাম দিন ছাড়া প্রত্যেক দিন রোজা রাখেন, হজ এক বছরও বাদ দেন না, যত ভালো কাজ সব করেন, কিন্তু ঈমান নাই, কোনো কাজে আসবে? বলেন না একটু, কোনো কাজে আসবে? তাহলে কাজে আসবার জন্য মূল কি? মূল কি বলেন না? মূল হচ্ছে ঈমান। ঈমানও লাগবে, আমলও করতে হবে। আমল কি বাদ দেওয়ার সুযোগ আছে? তবে ঈমান আছে, আমলও লাগবে। ঈমান নাই, আমল আছে, ওই আমলের কোনো ফজিলত আছে? সে কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? এবার এটাও শুনেন, আপনাদের ঈমান মজবুতের জন্য বলছি। ঈমান আছে, আমল নাই, খুব খেয়াল করবেন। ঈমান আছে কি নাই? এমনি আমরা সুন্নিরা আমলের পক্ষে কিনা? কথা বলেন। এখন দেখেন কোনো কারণে আমল করতে পারেন নাই, ঈমান আছে, আমল নাই। আমার নবীজি ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد اسودوا فيلقون في النار الحياة فينبتون كما تنبت الحب في جانب السيل ألم تروا أنها تخرج صفراء ملتوية وتعاوز بلون سبحان কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সহিহ হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, যে বুখারীর নবীজি আর কিতাব বলি হই, যে বুখারীকে আমার নবীজি কি বলেছেন? আমার কিতাব বলেছেন। ওই বুখারী শরীফের হাদিস, যেটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যে কিতাবের গ্রহণযোগ্যতা আছে, ওই কিতাবের মধ্যে আছে। আমার নবীজি ইরশাদ করছেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা কোথায়? বলেন না, জাহান্নামীরা কোথায়? আচ্ছা, জান্নাতে কেউ গেলে সে কি সেখান থেকে আর বের হবে? আবার শুনেন, আমার আল্লাহ কত বড় দয়াবান দেখেন, কিন্তু জান্নাতে গেলে বের হওয়ার সুযোগ নাই, জাহান্নামে গেলে সেখান থেকে বের হওয়ার সুযোগ রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামে গিয়েছে, আমল খারাপ ছিল, ভালো আমল ছিল না, কিন্তু ঈমান ছিল। কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? আমার কথা না, নবীর কথা। ওয়া ঈমান মানে বড় ঈমানদার ন, একবারে বহুত বড় ইল্লো ন, এনে খারদালি, এনে শস্য দানা বরাবর, শস্য দানা বরাবর ঈমান আছে, কোন রকম ঈমান আছে। এই ধরনের ব্যক্তি আমলের কারণে জাহান্নামেও চলে গেল, আমার আল্লাহ হুকুম করবেন, হে আমার ফেরেশতা, ওই ব্যক্তির কাছে ঈমান আছে, গুনাহের কারণে জাহান্নামে আছে, সে জাহান্নামে জ্বলছে, গুনাহ মাফ হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই জাহান্নাম থেকে ঈমানের কারণে ওই জাহান্নাম থেকে তাকে বের করে আনো। কিসের কারণে বের হবে? বলেন না, কিসের কারণে? ওই ঈমান মজবুত রাখবার দরকার আছে না নাই? আচ্ছা, মানুষ যিনি জাহান্নামে জ্বলে, আগুনের মধ্যে জ্বললে
বের হলে এটা কি সুন্দর থাকে না বিশ্রী হয়ে যায়? সুশ্রী হয় না বিশ্রী হয়? চেহারা কি আর বোঝা যায়? দেখেন না, যারা জ্বলে যায়, জ্বলে গেলে চেহারার আর কোনো কিছু বুঝবার কোনো উপায় থাকে? এই জাহান্নাম গিয়েছেন ঈমানের কারণে, আমার আল্লাহ বের করে দিয়েছেন। এখন ওই অবস্থায় কি জান্নাতে যেতে পারবে? এরকম বিশ্রী, কুৎসিত, কালো, দুর্গন্ধ জান্নাতের মধ্যে এরকম কেউ কি থাকবে? তিনি তো জাহান্নাম থেকে বের হয়েছেন। দেখেন আমার আল্লাহ এরপরে বলবেন, হে ফেরেশতারা, ওখানেও একটা নদী আছে যার নাম নাহরুল হায়া। ওই নদীর নাম হায়া। ওই নদীর মধ্যে বলা হবে, এই ফেরেশতারা ইনাকে গোসল দেওয়াও। দেখেন, ইনাকে গোসল দেওয়া হবে। ইনি যখন পানির মধ্যে ডুব দিচ্ছেন, ওই সময় পর্যন্ত কালো, ডুব দেওয়া পর্যন্ত কঙ্গার, একেবারে অঙ্গার হয়েছিল, কুৎসিত ছিল, কালো ছিল, বিশ্রী ছিল। ডুব দিয়েছে, ওখান থেকে যখন উঠছে আর তিনি কুৎসিত নাই, একেবারে সুন্দর, সুশ্রী, সুদর্শন হয়ে সেখান থেকে বের হয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, তাহলে উনি যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে গিয়েছেন কিসের কারণে? বলেন না কিসের কারণে? এই জন্য আমাদের মূল কিওয়া ঈমান থাকলে আমলের দাম। হ্যাঁ, আমরা আমল ছেড়ে দেওয়ার পক্ষে না, আমল অবশ্যই করতে হবে, আমল অবশ্যই, তবে আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক না থাকলে আপনি যদি আমল করছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরছেন, সব করছেন, কিন্তু আমার নবীজির শানে গুস্তাখি করেন, যে নবীর মাধ্যমে আমরা খোদার খোদাই জগৎ পেলাম, ওই নবীর শানে গুস্তাখি করলে ঈমান থাকবে না, চলে যাবে। ওই আমলের কি কোনো দাম আছে? ওই কোরআন সুন্নাহর কি কোনো দাম আছে? সেজন্য নবী যে পথ দেখিয়েছেন, আমাদেরকে সেই পথেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানহু আমল করবার তৌফিক দান করুন। সালাতুন ইয়া বাস, আমি আমার কথা শেষের দিকে চলে আসছি। তাহলে মুমিনরা সফল কাম। মুমিনরা কি? এটা কে বলেছেন? এরপরে মুমিনদের কিছু বৈশিষ্ট্য বলছেন, একটু খেয়াল করেন। এটা আল্লাহর কোরআন শরীফ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে যাদের একাগ্রচিত্ততা থাকে। নামাজের মধ্যে কি থাকতে হবে? একাগ্রচিত্ততা। অনেকে দেখবেন নামাজ পড়ে কতক্ষণ গরিমিকে চায়, কতক্ষণ ডানে চাই, কতক্ষণ বামে চায়, এগুলো আসে না নাই? এটা নামাজ কি কবুল হবো না? নামাজ অনেক দামি জিনিস। বান্দা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছাকাছি চলে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শায়ের বড় সুন্দর করে বলেছেন, মিলতা है क्या नमाज में, सजदे में जाके देख लो, होगा खुदा खुद सामने, सर को झुका कर देख लो। सलातुन या এবার আমার দিকে একটু খেয়াল করেন। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? রুকু আছে না নাই? সাজদা আছে না নাই? বৈঠক আছে না নাই? সব আছে। তন্মধ্যে সবচাইতে যেটা আফজল এক রাওয়ায়াত অনুযায়ী সেটা হচ্ছে সাজদা। বান্দা যখন সাজদায় চলে যায়, ওই সময়ে বান্দা আমার আল্লাহর একেবারে কাছাকাছি চলে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আসছেন? হুজুর আসছেন? তাকবীর দাও। দাও তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার।
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন চার স্বাগতম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত উপস্থিতি আপনারা বসে পড়ুন আপনারা কত রানন্দে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে যার অপেক্ষায় আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে বসে আছেন, যার ওয়াজ শোনার জন্য আপনারা বসে আছেন। হুজুর বৃষ্টির কারণে কিছুদিন অনেক কষ্ট হয়েছি, তারপরে আমরা মাহফিল ইসলামের কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এত কষ্টের মাঝে কেউ বিশাল আজহারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আজকে আগে মোশা নুরাইমান মাহফিলের প্রধান বক্তা অবস্থা বেশি খারাপ সম্মানিত মুকাররম বিশিষ্ট আলেম হযরত আল্লামা জনাব মাওলানা হাসান আল আজহারি মাদাদুল্লাহ হুজুরকে মাহফিল প্রধানের কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ করে শ্রোতাবৃন্দের প্রতি আবেদন করতেছি যে আপনারা আপনাদের জায়গায় যে কোনো জায়গায় বসে পড়ুন, মাহফিলের সুন্দরার্থে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সেই জায়গার মধ্যে বৃষ্টি পড়ার জন্য আপনারা সেই জায়গায় বসে পড়ুন, সকলের প্রতি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমরা জিনার নৌরানি তাকরীর পুর তানভীর শ্রবণ করবার জন্যে, শুধু এখানে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি আইডল, একেবারে যিনি সেই থেকে এই পর্যন্ত কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি, গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি হুজুরকে সবার পক্ষ থেকে আবারও আজকে এত কষ্ট করে হুজুর যে অংশগ্রহণ করেছেন, এসেছেন, এটাও তো অনেক বড় একটা আপনাদের সৌভাগ্যের বিষয়। এত কষ্ট করে যে হুজুর এখানে তশরিফ রেখেছেন, আবার উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু হুজুরের ইলমে, আমলে, রিজিকে, হায়াতে অপরন্ত বরকত নসিব করুক, আমিন বলেন। বাস আমি আমার কথা এখানেই শেষ করছি। মুমিন সফল কাম নামাজের মধ্যে বিনয়ী লাগবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদিন। অনর্থক কথা আমরা আকসার সময় নষ্ট করি অনর্থক কথাবার্তার মাধ্যমে, অযথা অনর্থক কথাবার্তার মাধ্যমে আমরা সময় নষ্ট করি। চায়ের দোকানে বসে 2-4 জন একত্রিত হলে অনর্থক কথাবার্তার মাধ্যমে নষ্ট করি, অথচ আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করছেন, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাতে আছে, মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে নোট হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের মধ্যে একজন ব্যক্তি মুসলিম হিসাবে তার সৌন্দর্য হচ্ছে অনর্থক যে বিষয়গুলো আছে সেগুলা পরিহার করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনর্থক জিনিস পরিহার করতে পারবো তো? সবাই রাজি আছি তো? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা অনর্থককে পরিহার করবে এনারাই হচ্ছেন সফল কাম। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসেবে আমার নবীজির একজন সচ্চা আশিক রাসূল হিসাবে কবুল করে নিক, আমিন বলেন। যারা এত কষ্ট করে মাহফিলকে সাজিয়েছেন, এত কষ্ট করে এখানে বসছেন, আসছেন, আমাদের সম্মানিত প্রধান ওয়াইস, প্রধান মেহমান, এত কষ্ট করে যে আসছেন, আল্লাহ জাল্লা শানুর সকলের খেদমতকে কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করেছেন আজকে এই আজিম শান নুরানি ইমানি মাহফিলের বিশেষ বক্তা চট্টগ্রাম এশিয়া কাতবী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনার্সু মাস্টার ডিপার্টমেন্টের অ্যারাবিক লেকচারার এরাইতো জামিয়া মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমার সম্মানিত প্রিয় উস্তাদ আল্লাহ তাআলা মাদ্রাসা মাওলানা মোহাম্মদ নুরুল মাজালিল আলী হুজুরকে আমাদের এই সুন্দর বক্তব্য ওয়াজ পড়াশোনার মাধ্যমে দাবিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদের লাইফে আমাদের জীবনে আমাদের